আমরা যখন মেট্রো রেলে ছিলাম তখন আয়ারল্যান্ডের 8 উইকেট, আমরা ভাবতেছি হয়তো অল আউট হয় কিনা। মুশফিক ভাই যে এই বয়সে এসে এত দুরন্তভাবে তিনি আবারও খেলছেন এবং চমৎকারভাবে তিনি গত ম্যাচে দেখলাম আমরা সেঞ্চুরি করেছেন। সবকিছু মিলে আমাদের ভালো লাগাটা আসলে অস্বাভাবিক এবং অসম্ভব। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। মানুষের যে ভালোবাসা, এটা সত্যি খুবই ভালো লাগে। আমার ছোটবেলা থেকেই তো খেলাধুলো পছন্দ করি আমি, মানে সব ধরনের খেলা আর কি। মোটামুটি নিজেও খেলি। আর ঢাকাতে আসার উদ্দেশ্য ছিল আমাদের রংপুরে একটা প্রোগ্রাম ছিল, আর হ্যাঁ কুমিল্লায় প্রোগ্রাম ছিল। ওখান থেকে ফেরার পথে আর কি খেলাটা দেখা আর কি। তবে আমরা যখন মেট্রো রেলে ছিলাম তখন আয়ারল্যান্ডের 8 উইকেট, আমরা ভাবতেছি হয়তো অল আউট হয় কিনা, কিন্তু আমরা সময় মতো পৌঁছাই গেছি আর কি। আচ্ছা, এখন আমরা দেখি অনেকেই বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি করে, কিন্তু আপনারা কন্টেন্টের মাধ্যমে যে শিক্ষণীয় যে কন্টেন্টগুলো করেন আঞ্চলিক ভাষায়, আসলে আপনার প্রথম কিভাবে মাথায় আসলো যে এভাবে সুস্থ বিনোদন দিয়ে সুস্থভাবে মানুষকে বিনোদন দেওয়া যায়? এটা তো আমার মাথায় আসা বলতে ছোটোবেলা থেকেই ও আর আমি আর কি, আবিদ আর আমি ওই যে স্টেজে আমরা পারফরমেন্স করি আর কি। তারপর থেকে অনলাইনে আমরা চেষ্টা করি মানে সুস্থ বিনোদন যেটা এটা দেওয়ার আর কি। তারপর থেকে মানুষের যে সাড়া পায় যেভাবে আমরা, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তারপর থেকে আর কি কন্টিনিউ করা হয়। আসলে আমাদের মুশফিক ভাই যে এই বয়সে এসে এত দুরন্তভাবে তিনি আবারও খেলছেন এবং চমৎকারভাবে তিনি গত ম্যাচে দেখলাম আমরা সেঞ্চুরি করেছেন। সবকিছু মিলে আমাদের ভালো লাগাটা আসলে অস্বাভাবিক এবং অসম্ভব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ টিমে বর্তমান যারা খেলছেন তাদের মধ্যে আপনার সবথেকে প্রিয় প্লেয়ার? আমার প্রিয় প্লেয়ার তো মুশফিক ভাই, আমার প্রিয় প্লেয়ার। এই দ্বিতীয় ইনিংসেও মুশফিকের আরও একটি সেঞ্চুরি করার সম্ভাবনা ছিল, কিন্তু শান্ত ওই সময়টাতে ইনিংস ঘোষণা করে। আপনার কি মনে হয় যে মুশফিকের ওই সেঞ্চুরি পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল? আসলে খেলাটা তো আসলে খেলার মতোই, আসলে এটা তার নিজস্ব গতিতেই আগাবে। এখন কে উচিত ছিল এটা তো আমরা বুঝতে পারতেছি, বিষয়টা এরকম। আসলে এটা নিয়ে আমার বলার তেমন কিছু না।